চলে গেছে, আমরা পিছনে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা আমি বিকাল থেকেই শুরু করলাম। তো এখন মোটামুটি কটা বাজে, 5টা তো মনে হয় বেজে গেছে, না 4:45 বাজে এখন। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তাই কি সকাল থেকে তো করা হয়নি ভিডিও, এখন অনেকটাই কমিয়ে গেছে আর কি, টাইমও পাই না। আর এখন সময় না পেলে যা হয় পরিস্থিতি। যাই হোক, তা অনেকদিন ভিডিও টিডিও করি না তোমাদের সাথে, ভাবলাম আজকে চলো ভিডিওটা আমি একটু শেয়ার করি। তো অনেক দিন থেকে একটা প্রোগ্রাম চলছে, সবারই যাবে একটা জায়গাতে ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা অনেক দিন থেকে বলছি যাবো না করেই যাচ্ছি। তা লাস্ট পর্যায়ে এসে যাই হোক আমাদের সবাই রাজি হয়েছে যাওয়ার জন্য। তা যাবো লাস্ট পর্যায়ে যখন রাজি হয়েছে, কেনাকাটি ধরো কিছুই হয়নি। তা ভাবলাম চলো আজকে, আগের দিন কিছু কেনাকাটি করে এসেছি, তা আজকেও কিছু কেনাকাটি নাকি বাকি ছিল, সেটাও করে আনলাম। তা ধরো আজকের সেখানে যাওয়ার প্রোগ্রাম চলছে, কেনাকাটি হলো, এখনও প্যাকিং হয়নি, প্যাকিং হচ্ছে আর কি। বসে বসে দেখো আমি চান করেছি, এখন চান করেছি করে দেখো মাথাটাও আসছেনি, কিন্তু পুজো টুজো দিয়ে আমি এখানে বসে আছি, প্যাকিং করছি বসে বসে। তো ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করি, কেননা সেভাবে তো ভিডিও করা হয় না। তো চলো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ারই করি, তার জন্য আর কি বসলাম। তো এখন প্যাকিং করছি, এখনও মাথাটা আসেনি, ভর্তি পরে আসতে হবো। তা আজকেই আর কি সেখানে ঘুরতে যাওয়া, তোমাদেরকে বলছি সেখানে কোথায় ঘুরতে যাব। এটা কমন হয়ে গেছে, আমি অনেকবার গেছি, কিন্তু তা সত্ত্বেও এখন সবাই বলছে চলো চলো ঘুরে আসি, ভালো লাগবে। এবার সবার সাথে গেলে ভালো লাগে, একা একা ঘোরা মজা আলাদা, বা 5 জনের সাথে ঘুরে মজা আলাদা, আবার 50 জনের সাথে ঘুরে মজা আলাদা, তাই না? তা চলো আজকে এবার যাচ্ছি অনেক জনের সাথে ঘুরতে, কমন একটা জায়গায়, সেটা পরে বলছি। কমন জায়গা বুঝতেই পারছো, অনেকে বুঝতে পারছো কমন একটা জায়গা মানে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো যাই হোক পরে বলছি সেটা। তা এখন প্যাকিং করছি বসে বসে, যে প্যাকিং করতে লেগেছি, বাক্সে প্যাকিং করছি বসে বসে সব যাওয়ার জন্য। আমাদের 4 জনের প্যাকিং এই বাক্সতেই হয়ে যাবে, যা আমাদের মানুষের বেশি তো জামা কাপড় নেবো না, অল্প অল্প জামাতে হয়ে যাবে। তাই দেখো প্যাকিং চলছে আমাদের, প্যাকিং এখনও কিছু কিছু বাকি আছে প্যাকিংয়ে, সেটা করবো ভাবছি। এখনও তো যাওয়া না, রাতে আর কি সবাই বেরোবে, রাতে যাওয়া। আর ছেলে খুব দুরান্ত হয়েছে, খুব। ও জ্যাঠাই, সে জ্যাঠায় গাড়ি চালাবে বলে দৌড়িয়েছে। এই বয়সে বুঝতে পারছো তোমরা কতটা পেকে গেছে আমার ছেলে, গাড়ি চালানো কি বলবো, মানে মাথা নষ্ট হয়ে যায়, বকতে 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 মাথা নষ্ট হয়ে যায়, তাও ছেলে কথা শোনে না। মানে ছেলেকে আমি হাতে আনতেই পারছি না, ছেলে বলছি এদিকে আয়, ও যাচ্ছে ওই দিকে, আমি বলছি ডান দিকে, চলে যাচ্ছে বা দিকে, এরকম আর কি। আজকে জ্যাঠের আশা দেখে গাড়ি চালাবে বলে দৌড়িয়েছে। তা 2 দিন ধরে দেখছি উঠোনের মধ্যে গাড়িটা নিয়ে চালাচ্ছে, বকা দিচ্ছিস কিছুতেই শুনছে না। যাই হোক যখন একটু লাঠি মাঠি নিয়ে যাচ্ছে তখন দৌড়াচ্ছে। যাই হোক ওটার জন্য আর কি দৌড়িয়েছিল, জ্যাঠা এসছে বলে গাড়ি নেওয়ার জন্য, গাড়ি চালাবে বলে। তো বৃষ্টি কাটার দিন ওই জন্য বকা দিয়েছে মনে হয়, ওই জন্য ছেলে যখন চলে এসছে, এসে খাটে পড়ে দেখো দুম করে শুয়ে পড়েছে, এসে খাটে পড়ে উঠে শুয়ে পড়েছে, যেটা মানে কিছু বলেছে ওই জন্য চলে এসছে। কারণ কাদার মধ্যে ছেলে এখন কিছুই জানে না, এইটুকু বাচ্চা বুঝতেই পারছো তোমরা। যাই হোক কী বলবো আর ছেলেগুলো। এখন বড়মাসে গেছে রানাঘাটে মার্কেট করতে, রানাঘাট থেকে আসবে, তারপরে বড়মাসে কিছুই করেনি, হঠাৎ প্রোগ্রাম বলছি না, 2 দিন ধরে চলছে। কিন্তু বড়মাসের অনেক কাজ আছে, আমারও কাজ ছিল। যাই হোক আমিও মোটামুটি আবার এসে করবো, মালিকদের সব বললাম আবার 2 দিনের জন্য ঘুরতে যাচ্ছি, ঘুরে আসি। এছাড়া মাথাটা আসছে নি, এখন একটু রেস্ট নিই, অনেক আর কি সকাল থেকে চলছেই। কেন বলো তো, এর আগে তো প্যাকিং ট্যাকিং শুরু করিনি, তা ভাবলাম আজকে গোছাগাছ করে প্যাকিং ট্যাকিং করছি। আর এদিকে বাড়িতে বুঝতে পারছো ধরো কাজ করলে অন্যদিকে গোছানো হয় না। তা আজকে আর কাজে বসিনি, 5 মিনিটের জন্য বসেছিলাম, তা আজকে আর কোনো কিছু করিনি। তা দেখলাম বাড়ি ঘরগুলো একটু বসে বসে করে যাই, গেলে ভালোও লাগে বলে। এসে আবার দেখবো যে কেমন হয়ে আছে, নোংরা টোংরা ভালো লাগে না। তো ভালো সব কিছু ফ্রেশ করে যাবো, আসবো নিরিবিলি শান্তি। এছাড়াও এখন যাই, মাথাটা আসতে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। আজকে বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, কেননা ঘুরতে বেরোবো বলে দেখলাম যে আর আজকে আর কোনো কিছু করবো না, চলো আজকে বিকালবেলা একটু ঘুরতে আসে। সব ছেলেপিলে বাইরে আছে, আর মেঘলা ওয়েদারটা দেখতে পাচ্ছ, আকাশে মেঘ মেঘ করেছে। তাই এদিকে ভাবছি যে আমরা যে ঘুরতে যাচ্ছি সেখানে যদি এরকম মেঘ করে বৃষ্টি আসে, ঘোরাটার সাথে ভণ্ডল হয়ে যাবে। যাই হোক তাও কী আর করা যাবে, সবাই ঘুরতে যাচ্ছি একসাথে, একটু আনন্দই আলাদা। যাই হোক বিকালবেলাটা একটু ঘুরলাম সবাই মিলে। আর এদিকে তো বাড়িতে এসে ছেলে যা শুরু করেছে দেখতে পাচ্ছ,
আমি প্যাকিং করেছি, আবার খুলছে, আবার দেখছে কি কি নিয়েছি না নিয়েছি। ছেলে আমার ব্যস্ত হয়ে গেছে, মানে যতক্ষণ না যাওয়া হবে ততক্ষণ ছেলে এরকমই করে যাবে মনে হয়। আর কি বলবো, সারাক্ষণ একবার ব্যাগ খুলছে আবার দেখছে কি কি নিয়েছো, আমার এটা নিয়েছো, আমার ওটা নিয়েছো, আরও লাগবে। মানে দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি, ছেলে আমার মনে হচ্ছে সব নিয়ে যেতে পারলেই ভালো। তো যাই হোক, হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হলো। এখন সব ছেলে মেয়ে এত সকাল সকাল সব আমরা খাই না, ছেলে মেয়ে বলে না, আমরাও খাই না, কারণ 12টা 1টা না বাজলে সত্যি আমাদের খাওয়া হয় না রাতের। আর আজকে এত তাড়াতাড়ি মানে 9টা না বাজলেই খেতে বসতে হয়েছে। তাই সবাই অল্প অল্প করে খাওয়া হলো, ওদের তাড়াতাড়ি করে সব খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। মোটামুটি মেয়ে রেডি হচ্ছে বোমা বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, রেডি হতে বলছে তাড়াতাড়ি, এখন টাইম নেই। তো চলো, ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে নিই। তো আমরা দেখো পুরোটাউটি দেখো সব রেডি, আমার ছেলেও রেডি হয়ে গেছে। দেখো ব্যাটিং করতে নিয়ে সব বেরোচ্ছি আমরা। এখন রাত কটা বাজে? 9:30। আমরা এখন রেডি বেরোচ্ছি, বর্মা হয়তো চলে গেছে, গাড়ি গেছে, তো পুরোপুরি রেডি। এখন সব লাইট টাইট অফ করবো। যে চলো, যে বাচ্চা গাছে যে দেখি সব বাচ্চা সব উঠে পড়েছে নাকি। লাইট অফ করে দিল আগেই, কি অবস্থা। তো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য। সব রাস্তায় যাচ্ছে, সবাই আগে আগে চলে গেছে, আমরা পিছনে যাচ্ছি। চলো সামনে দেখাচ্ছি, অনেক লোক আছে। আমি 7 বার গেছি, এবার 8 বার। তা আমাদের গাড়িতে উঠে পড়েছি, আর মেয়ে দেখো ঘাড়ে মাথা দিয়ে শুয়ে পড়েছে। তারপরে রানাঘাট থেকে দিদিরও উঠবে, ওখান থেকে আমরা বলছি, বারবার বলে দিচ্ছি দিদি কিন্তু রানাঘাটে উঠবে, দাঁড়িয়ে আছে ওখানে পরামানিকে। তার দিদি জামাইবু ওরা সবাই মিলেই যাচ্ছে আর কি। হঠাৎ প্রোগ্রাম আমাদের, তো ওদেরও হঠাৎ প্রোগ্রাম, একদিনের মধ্যে সব জানাশোনা করে যাই হোক গেলাম। আমিও এইভাবে যাই হোক ওদেরকে তুলে নিয়ে হলো রানাঘাট থেকে। তারপর এদিকে এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে এদিকটা দেখছি। তখন বাজে 12টা 22, হাফ রাস্তা এসে দেখি বৃষ্টি। আমরা এটা ভাবছি যাওয়ার পরে যে কি হবে, বৃষ্টিটা আসলে সত্যি আমরা যে ঘুরতে যাচ্ছি ওখানে যদি এরকম বৃষ্টি হয় কেমন লাগবে বলো তো। যাই হোক, এই জায়গাটা খুব ভালো লাগছিলো। আর এটা কনফিউজ হয়েছিলো হয় দক্ষিণেশ্বর না কোন দিকটা হবে, এই পাশটা না এই পাশটা, এটাই বলছিলো। আমি কিন্তু দক্ষিণেশ্বর অত আমি কোনোদিন না যাইনি আর কি। তাই দাঁড়া তুলবো এখানটায়, হ্যাঁ তুলবো, একটা ভিডিও করছি। তা আমার গাড়িতে উঠে পড়েছিলাম, এখন 4:48 বাজে। আর এখন দেখো ভোরে আলো ফুটে গেছে, মানে এই সত্যি খুব সুন্দর লাগছিলো। তখন মনে হচ্ছে রাস্তা যদি শেষ না হতো আরও চলতো। যাক, আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি। টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।